বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় একজন প্লেয়ার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঢাকায় একটি ম্যাচ খেলাকালীন সময়ে উনি বুকে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে উনি সেন্সলেস হয়ে যান এবং মিডিয়াতে এসেছে যে উনি আসলে অনেক বড় হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছিলেন। এরপরে বর্তমানে ওনার সিচুয়েশন স্টেবল রয়েছে। ওনাকে ডাক্তারের প্রচেষ্টায় এবং উপরওয়ালার ইচ্ছায় ওনাকে ব্যাক টু দি নর্মাল করা হয়েছে। এখন বর্তমানে উনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেগুলো আমার নজরে পড়েছে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, অনেকে প্রশ্ন করছেন আসলে তামিম ইকবাল বয়সে কিন্তু অনেক তরুণ। ওনার বয়স এখনও 40 হয়নি এবং উনি একজন অ্যাক্টিভ অ্যাথলেট। অর্থাৎ অ্যাথলেটরা ফিজিক্যালি অনেকটা ফিট থাকেন এবং আমরা জানি হার্টের সমস্যা সাধারণত একটু বয়স্ক মানুষদের হয় এবং যারা ফিজিক্যালি ফিট না, অর্থাৎ যাদের হয়তো বা একটু ওজন বেশি বা শারীরিকভাবে ফিট নয়, তাদের হার্টের সমস্যা হয়ে থাকে। এটা একটি মিথ। আসলে হার্টের সমস্যা যে কোনো কারো হতে পারে, তবে অ্যাথলেটদের হার্টের সমস্যা একটু কম হয়ে থাকে। তবে এটা আরেকটা বিষয় অবশ্যই কনসিডার করতে হবে। তামিম ইকবালের ফ্যামিলিতে হার্টের রোগের হিস্ট্রি রয়েছে। তামিম ইকবালের বাবা হার্টের সমস্যায় উনি মারা গেছেন, সেটা আমি শুনেছি। তো এটা ফ্যামিলি ওয়াইজ সেটা ক্যারি করতে পারে এবং অ্যাথলেটদেরও হার্টের সমস্যা হয়, সেটা অনেক ইতিহাস রয়েছে। সৌরভ গাঙ্গুলিরও হার্ট অ্যাটাক হয়েছিল। উনি একজন ফিট মানুষ এবং উনি ফিট ছিলেন, অনেক দিন ক্রিকেট খেলেছেন। ব্রায়ান লারারও হার্টের সমস্যা হয়েছিল। তারপর অনেক ফুটবলারদের দেখা যায় যে ওনাদের হার্টের সমস্যা রয়েছে। মোস্ট রিসেন্টলি দুটি ইনসিডেন্টের কথা বলা যায়। সার্জিও আগুয়েরো, উনি বার্সেলোনায় খেলাকালীন হার্টের সমস্যার কারণে ওনাকে রিটায়ার যেতে বাধ্য হয়েছেন। তারপর বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এরিকসন নামের একজন প্লেয়ার। উনি ন্যাশনাল টিমে খেলা চলাকালীন উনি হার্ট অ্যাটাকের সম্মুখীন হন এবং অনেক দিন মাঠের বাইরে ছিলেন। এবং আরেকটি উদাহরণ রয়েছে, কয়েক বছর আগে নিউক্যাসলের হয়ে একজন প্লেয়ার খেলতেন, আফ্রিকান একজন প্লেয়ার, নাম টিটে। উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এবং ইটালিতে আরেকজন ফিওরেন্টিনার প্লেয়ার হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো এরকম অনেক উদাহরণ রয়েছে, তবে সংখ্যায় এগুলো অনেক কম। কাজেই এই অসুস্থতাটি শুধু যে অ্যাথলেট হলে হবে না এরকম নয়, যে কোনো কারণে হতে পারে। তো আরেকটি বিষয় আমার নজরে এসেছে যে বাংলাদেশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেকটা আক্ষেপ করছেন যে তামিম ইকবালের এই চিকিৎসা অনেক দ্রুত হয়েছে, কিন্তু অনেক সাধারণ মানুষের এই চিকিৎসাটা দ্রুত হয় না। সেটা আসলে অমূলক। এবং এই কথাবার্তাগুলো বা বিভিন্ন পোস্ট দেখে আমার মনে হয়েছে যে এই মানুষগুলো আসলে অনেক নিচু মন মানসিকতার মানুষ। এবং এই গ্রুপটা যদি বেশি হয় তাহলে আমাদেরকে একটু কনসার্ন হতে হবে যে আমরা জাতি হিসাবে যে কতটুকু নিচু মন মানসিকতার। এটা অবশ্যই ঠিক যে বাংলাদেশের অনেক মানুষের সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাই বলে এই নয় যে একজন সঠিক চিকিৎসা পাচ্ছেন তাকে নিয়ে আপনি কিছু কথা বলবেন বা সমালোচনা করবেন বা তার জন্য আপনি হিংসাবোধ করবেন, সেটা কোনোভাবেই সঠিক নয়। তামিম ইকবাল একজন জাতির সম্পদ। বাংলাদেশের প্রতিটি মানুষই বাংলাদেশের জন্য সম্পদ। কোনো না কোনোভাবে সবাই দেশের জন্য কন্ট্রিবিউট করতেছেন। চিকিৎসা সময় মতো পাচ্ছেন না, সেটা দেশের দুর্বলতা, সে বিষয়ে কথা বলা যায়। তবে তামিম ইকবালকে সেখানে টেনে এনে এই বিষয়গুলো সামনে উত্থাপন করে ওকে সমালোচনা করা বা সমালোচনার দৃষ্টিতে কোনো কথা বলা, সেটা মোটেই উচিত নয়। আমি আশা করব আমরা সেই বিষয়টা একটু কনসিডার করব। জাতি হিসাবে আমাদেরকে একটু উন্নতি হতে হবে। শুধু রাজনীতিতে বা টাকা পয়সায় বা আর্থসামাজিক অবস্থায় উন্নতি হলে হবে না, মন মানসিকতায় অনেকটা উন্নতি হতে হবে। তো আমি বিশ্বাস করতে চাই যে এই ঘটনাগুলো বা এই সমস্ত পোস্ট যারা সরাচ্ছেন খুবই স্পেসিফিক কয়েকটি লোক সেটা সরাচ্ছে। তবে আমরা যারা এই পোস্টগুলো পড়ছি এবং লাইক এবং শেয়ার দিচ্ছি তারা একটু সচেতন হই। এই সমস্ত বিষয়গুলোকে থেকে অ্যাভয়েড করলে এগুলো ভাইরাল হবে না এবং সেটা মানুষের উপর নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।